আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুললেন। কি দাবি? ফের পিওকে পুনরুদ্ধারের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের সঙ্গে লড়াই হবে একমাত্র যুদ্ধক্ষেত্রে এবং এর একমাত্র পুরস্কার হওয়া উচিত পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর। এক্স পোস্টে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বেশ কিছু কথা লিখেছেন। সেখানে তিনি লেখেন যে কয়েক দশক ধরে পাকিস্তান সন্ত্রাস রপ্তানি করেছে, অপূরণীয় ক্ষতি করে আমাদের রক্তপাত করেছে। তার মধ্যে তবুও মাঝে মধ্যে আমরা খেলাধুলো থেকে রাজনীতিকে দূরে রাখার আহ্বান জানাই। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা বন্ধ করতে হবে। যখন একটি জাতি ছদ্মবেশী যুদ্ধ চালায় তখন কোনো নিরপেক্ষ ক্ষেত্র থাকে না। আমাদের শহীদদের রক্ত ধুয়ে ফেলার জন্য কোনো ক্রিকেট পিচ যথেষ্ট নয়, বিনোদন নয়, আমাদের লক্ষ্য হোক ন্যায় বিচার। এক্স পোস্টে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স মাধ্যমে পোস্ট আপনাদের দেখাচ্ছি। এক্স পোস্টে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এই ধরনের কার্যকলাপ এবার বন্ধ করতে হবে। ফের পিওকে পুনরুদ্ধারের দাবি তুললেন অভিষেক। আমাদের সহকর্মী রণজয় মুখার্জি টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রণজয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো তুলছেন এটা তো গোটা দেশবাসীরও একটা দাবি বলা যেতে পারে, কারণ পিওকে পুনরুদ্ধারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একেবারে সরাসরি পোস্ট করেছেন। তিনি তার বক্তব্য পরিষ্কার তুলে ধরেছেন। আচ্ছা রণজয়, এটা কি 26-এর নির্বাচনের আগের কোনো তীর? এখন আজকে স্টেটমেন্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে যেভাবে পোস্ট করেছেন সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তুমি জানো যে পাহেলগাঁও অ্যাটাকের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, পাঁচটি প্রশ্ন তুলেছিলেন। যে প্রশ্নগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় নেতৃত্ব তারা সরব হয়েছিল, কিন্তু কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এবং এই মুহূর্তে যখন 21শে জুলাই থেকে সংসদ শুরু হয়েছে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই পোস্ট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত তিনি যেটা বলেছেন যে ভারত পাকিস্তান খেলা, সেই বিষয়ে তিনি বলেছেন ভারত পাকিস্তানের সঙ্গে কোনো ক্ষেত্রে যদি কথা হয়ে থাকে, কোনো রিলেশনশিপ হয়ে থাকে, সেটা খেলার ময়দানে হবে না, সেটা হচ্ছে ওয়ার ফিল্ড নিয়ে হবে, সেটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর কিভাবে দখল করা হবে সেটা নিয়ে হবে। তাই খেলার জায়গা থেকে কোন রকম সম্পর্ক এই দুই দেশের মধ্যে থাকতে পারে না। যেভাবে পাকিস্তান থেকে টেরোরিস্ট মদত এসেছে এবং রক্ত ঝরেছে ভারতীয়দের, এবং সেই জায়গা থেকে আমাদের পাকিস্তানের সঙ্গে কোন রকমের এই ধরনের সম্পর্ক, কালচারাল বা খেলাধুলোর ক্ষেত্রে সম্পর্ক, সেটা কখনো কোন রকম ভাবে বিল্ড আপ হতে পারে না। শুধুমাত্র ওয়ার ফিল্ড নিয়ে কথা হতে পারে টিওকো নিয়ে, পাক অকুপাইড কাশ্মীর নিয়ে কথা হতে পারে। এই বিষয়ে কিন্তু সরাসরি ভাবে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে। এমনকি যেভাবে এই দুর্ঘটনা ঘটলো, যেভাবে বাইরে থেকে দুষ্কৃতীরা এসে 26 জনকে মেরে ফেললো পাহেলগাঁওয়ে, সেই জায়গা থেকে তারা কি করে এলো দুষ্কৃতীরা এবং কি করে তারা চলে গেল, কি করে তারা পালিয়ে গেল, এবং তাদের এখনো পর্যন্ত কোনো ট্রেস পাওয়া গেল না। এই বিষয় নিয়েও কিন্তু সরাসরি তোপ দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ চিফকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ এবং বিএসএফ এর চিফের এই কারণে পদত্যাগ করা উচিত বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং প্রশ্ন উত্থাপন করেছেন। অর্থাৎ এর আগে তুমি জানো রনিতা, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন পাহেলগাঁও অ্যাটাকের পরে, পাঁচটি প্রশ্ন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হলেও সেই বিষয়ে কিন্তু কোন রকম জবাব দেয়নি কেন্দ্র সরকার বা হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রক। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে সেশন চলছে এবং এই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাকিস্তান নিয়ে মনোভাব একজন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির সাংসদের তরফ থেকে, সেটা কিন্তু জাতীয় রাজনীতিতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আগামী সময়ের জন্য মনে করছে রাজনৈতিক মহল। রনিকা, একেবারে অনেক ধন্যবাদ রণজয়। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন তার জাতীয় রাজনীতির জন্য সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফের পিওকে পুনরুদ্ধারের দাবি জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি বলছেন যে অপূরণীয় ক্ষতি করে আমাদের রক্তপাত করা হচ্ছে। তবু মাঝে মধ্যে আমাদের খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখার আহ্বান শুনতে পাই, কিন্তু সেই আহ্বানকে তিনি এবার বন্ধ করতে বলছেন। তিনি বলছেন এই আহ্বান এবার বন্ধ করতেই হবে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যখন একটা জাতি ছদ্মবেশী যুদ্ধ চালায় তখন সেই যুদ্ধ বন্ধ করা উচিত। আমাদের শহীদদের রক্ত ধুয়ে ফেলার জন্য কোনো ক্রিকেট পিচ কিন্তু যথেষ্ট নয়, বিনোদন নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত এক এবং একমাত্র ন্যায় বিচার। পাকিস্তানের সঙ্গে লড়াই হবে, সেটা একমাত্র যুদ্ধক্ষেত্রে হবে, ঠিক জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিওকে পুনরুদ্ধারের দাবি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের সঙ্গে লড়াই হবে যুদ্ধক্ষেত্রে, এক্স হ্যান্ডেলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।